আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সবজির দাম কিছুটা কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে বলে ক্রেতাদের অসন্তোষ। বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে জাতীয় পার্টির আশঙ্কা। আইনের শাসনের প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে মন্তব্য। দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বললেন জামায়াতে আমির। শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে থাকার আহ্বান। রাজধানীর উত্তরায় প্রকৃতি জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান। এবং বিশ্বকাপ বাছাইয়ে মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারালো আর্জেন্টিনা। নেইমার, ভিনিসিয়াসকে ছাড়াই ব্রাজিলের বড় জয়। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম মাই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতির রেশ রয়েছে চলতি সপ্তাহেও। বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। বেড়েছে মাছ, মাংস, ডাল, আটা, ডিম সহ আরও কিছু নিত্যপণ্যের দাম। এজন্য চাহিদার তুলনায় যোগান কিছুটা কম থাকা এবং বাজার সিন্ডিকেটকে দুষছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন আক্তার হোসেন। মধ্যবিত্তের অন্ন সংস্থানের অন্যতম ভরসা সবজির বাজারে নেই স্বস্তির খবর। ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বেশিরভাগ সবজি। স্বল্প ও মধ্য আয়ের মানুষদের সংসার খরচ চালাতে হিমশিম অবস্থা। সব সবজি ৮০ থেকে ১০০ টাকার মাঝামাঝি। হ্যাঁ, হয়তো দেখি একটু কোয়ালিটি ড্রপ থাকলে হয়তো এগুলো একটু চিপার হতে পারে, বাট ম্যাক্সিমামই ৮০ থেকে ১০০। করলা ১০০ টাকা, উস্তা ৮০ টাকা, পটল ৮০ টাকার কেজি। কে খাবে? মানুষ কেমনি খাবে বলেন ভাইয়া? ক্রেতাদের অভিযোগ, অস্বাভাবিক বেড়েছে মাছের দাম, বেড়েছে আটা, ডাল সহ অনেক মুদি মশলার দামও। ডাউলের রেটটা একটু বেশি, যেমন ১৩০-৪০ টাকা ছিল, এখন ১৬০ টাকা, ৫৫ টাকা এরকম। প্রতি প্যাকেটে আটা ২০ টাকা বাড়ছে। শুক্রবার দিন ২০-৫০ টাকা আপ ডাউন হয়। এটা প্রতি শুক্রবারই হয়, শুধু আজকের জন্য না। এটা আগে আরাম ব্যস্ত মনে করেন ৩৫৮ আরাম ব্যস্ত, সেই হিসাবে মনে করেন ২০-২৫ টাকা বাড়ছে। আর চিংড়ি মাছগুলো মনে করেন কেজিতে ১০০ টাকা বেড়ে গেছে। মৌসুমি কারণেই চাহিদার তুলনায় যোগান কিছুটা কম বলছেন বিক্রেতারা। জমিনে নতুন ফসল ফলাইতে পারতেছে না, এক কারণ। দ্বিতীয় কারণে যে সিন্ডিকেট, আপনার মনে করেন চাঁদাবাজি তো দেশের বন্ধ হয়নি। আপনার জায়গা জায়গা অন্য চাঁদা দেওয়া লাগে, মুড়ে মজুর নেই, উর্ফেদা ফিটফাট ভিতরে সদরঘাট দেশে যে অবস্থা। সবজির দাম বাড়তি, উৎপাদন কম, বৃষ্টিতে কামাল নষ্ট হয়ে গেছে, এই কারণে একটু দাম বাড়তি। এই সপ্তাহে আপনার লাল কিছুটা বাড়ছে। আপনার লাল হয়েছে আপনার ৪০ টাকা ডজন, আর সাদা হয়েছে ৩০ টাকা। চাল, পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল থাকলেও শিগগিরই দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে মনে করে জাতীয় পার্টি। দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, রাজনৈতিক সমাধান না হলে দেশ বড় ধরনের সংঘাতের দিকে যাবে। বাংলাদেশে আইনের শাসন বাস্তবায়ন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে জরুরি অবস্থা জারির প্রয়োজন হতে পারে। আরও জানাচ্ছেন ওবায়দুল রশিদ। সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতির আলোচনায় রয়েছে জাতীয় পার্টি। দলটিকে নিষিদ্ধের দাবিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে তাদের কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন কার্যালয়ে। দেশের সার্বিক পরিস্থিতি এবং জাতীয় পার্টির রাজনীতি নিয়ে চ্যানেল আয়ের সাথে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টি বিরোধী দল হয়ে যেতে পারে, জাতীয় পার্টি সরকারি দলও হতে পারে, সরকারও গঠন করতে পারে, যে কোনো দল বিরোধী দল হতে পারে। ঠিক এই আশঙ্কায় একটা পার্টিকে ব্যান করা হবে। আর যদি বলা হয় বিগত সরকারের সাথে ভোট করেছে, সকল দলই ভোট করেছে কম বেশি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, আগামী নির্বাচন যদি একতরফা হয় তবে তার দায় অন্তর্বর্তী সরকারের থাকবে এবং এর রেশ বহুদিন দেশকে বইতে হবে। বাংলাদেশে প্রথমে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা প্রয়োজন। সেটার জন্য যদি প্রয়োজনে এমার্জেন্সি দিতে হয়, প্রয়োজনে এমার্জেন্সি দিতে হবে। যখন দেশ পলিটিক্যাল সলিউশন হবে না, তখন কিন্তু নন পলিটিক্যাল সলিউশন হবে। দ্যাট লিড টু ডেফিনেটলি আরও মোর কনফ্লিক্ট, অ্যাগ্রাভেটেড কনফ্লিক্ট, সিভিল ওয়ার,
দ্বন্দ্ব এবং রাষ্ট্র স্ট্রাকচারে চির ধরার আশঙ্কা থাকে। দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে সমঝোতার পথ খুঁজতে হবে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, কোনো বড় অংশকে বাদ দিয়ে পরিস্থিতির সুষ্ঠু সমাধান সম্ভব নয়। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বলে মন্তব্য করে ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণ করতে জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী মণিপুর স্কুল অ্যান্ড কলেজে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে তিনি বলেন, যারা হাঁচি কাশি হলেই বিদেশে যান তাদের জন্য দেশেই তার হৃদরোগের চিকিৎসা নেওয়া একটি প্রতিবাদ। রিপোর্ট করছেন তাফিনুল ইসলাম সুমন। জামাতের গত 19 জুলাইয়ের সমাবেশে অসুস্থ হওয়ার পর দীর্ঘ চিকিৎসা শেষে প্রায় 1.5 মাস পর দলীয় কর্মসূচিতে অংশ নেয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা মহানগর উত্তরের আয়োজনে আমিরের নির্বাচনী এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পে যোগ দেন তিনি। ক্যাম্প পরিদর্শন শেষে জামায়াতে ইসলামীর আমির বলেন, যারা সামান্য সমস্যাতেই বিদেশে যান তাদের উদ্দেশ্যে প্রতিবাদ জানাতেই তিনি দেশে চিকিৎসা নিয়েছেন। আমার বাংলাদেশে চিকিৎসা নেওয়াটা ছিল যারা অল্প কিছু হলেই হাঁচি কাশি হলেই বিদেশে দৌড় দেন, তাদের সেই উদ্যোগের প্রতিবাদ। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না, বন্ধু আমি আপনাকে সমর্থন করি না। জামাতের আমির বলেন, ক্ষমতায় গেলে দেশের বঞ্চিত মানুষের উন্নতি করা হবে জামাতের প্রধান লক্ষ্য। বাংলাদেশের আকাশে স্বচক্ষে আমরা কিছু মেঘের ছায়া দেখতে পাচ্ছি, তার পাশাপাশি আমরা কিছু কালো ছায়াও অন্তর দিয়ে দেখি। আল্লাহ তাআলা সকল আতঙ্ক ও আশঙ্কা কালো ছায়াকে দূর করে দিয়ে বাংলাদেশকে একটি শঙ্কামুক্ত, একটি মানবিক, একটি উজ্জ্বল বাংলাদেশ হিসাবে পাওয়ার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আগামীতে যারা জামায়াতে ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা সরকারি প্লট ও বিনা শুল্কে গাড়ি সুবিধা নেবেন না বলেও উল্লেখ করেন জামায়াতে ইসলামীর আমির। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে একটি বিস্তৃত চুক্তি করতে প্রস্তুত হামাস। বিবৃতিতে হামাস জানিয়েছে, এই চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে বন্দী সব জিম্মিকে শর্ত সাপেক্ষে মুক্তি দেবে তারা। বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলের কারাগার থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে। তবে হামাসের এমন প্রস্তাব মানতে রাজি নয় ইসরায়েল সরকার। গাজায় যুদ্ধ বন্ধে উল্টো 5টি শর্ত দিয়েছে তারা। রিপোর্ট করছেন নিশাত তামান্না মুমু। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সঙ্গে একটি বিস্তৃত চুক্তিতে যেতে চায়। মঙ্গলবার দেওয়া বিবৃতিতে হামাস জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে গাজায় সংঘাত শেষ হবে এবং সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে তারা। বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজা থেকে দখলদার বাহিনীর সব সদস্যকে সরিয়ে নিতে হবে। উপত্যকাটিতে প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশের জন্য সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে এবং গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হবে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র তাদের নিষেধাজ্ঞার তালিকায় 3টি উল্লেখযোগ্য ফিলিস্তিনি মানবাধিকার সংস্থাকে যুক্ত করেছে। সেগুলো হল আল হক ফিলিস্তিনি সেন্টার ফর হিউম্যান রাইটস PCHR এবং আল মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই মানবাধিকার সংস্থাগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে কারণ তারা আন্তর্জাতিক অপরাধ আদালত ICC-কে ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে তদন্ত, গ্রেপ্তার ও বিচারের কাজে সরাসরি সহায়তা করেছে। এর আগে গাজায় যুদ্ধাপরাধের ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে ICC-র ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিত করতে বেশি বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ রোধ ও গবেষণার তাগিদ দিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় রাজধানীর উত্তরায় প্রকৃত জীবন ক্লাবের সবুজ অভিযাত্রায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সে সময় পরিবেশ প্রতিবেশ রক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান ও পারিবারিক ক্ষেত্রে প্রকৃতি শিক্ষার বিকল্প নেই বলেন বিশিষ্টজনরা। বিস্তারিত জানাচ্ছেন আলিমাল রাজি। সময়ের সাথে পাল্লা দিয়ে উন্নয়নের নামে অবকাঠামো যত বেড়েছে ততই হারিয়েছে সবুজ। ফলে দূষণের মাত্রা যেমন সীমা ছাড়িয়েছে, তেমনই অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা।
সংকট থেকে উত্তরণে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় উত্তরার ১৬হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আশপাশের এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাব ঢাকা জেলার বৃক্ষায়ন ও বিতরণ। গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ থেকে অক্সিজেন পাবো, মানুষের জীবন বাঁচবে। প্রকৃতির সৌন্দর্য, অক্সিজেন ইত্যাদির জন্য গাছ লাগানো প্রয়োজন। আমি যাকে টিভিতে দেখেছিলাম সে আমার বাস্তবে আসছে। প্রকৃতি ও জীবন, ভালোবাসার জীবন। নির্ধারিত আলোচনায় বক্তারা টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে পরিবেশ বান্ধব প্রযুক্তি, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগে জোর দেন। মানুষ বেঁচে থাকতে হলে, কেউ যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, তাহলে তাদের উচিত প্রকৃতিকে সুন্দর রাখা। প্রকৃতি যেভাবে ধ্বংস হচ্ছে সেটাকে সংরক্ষণের জন্য উদ্যোগ, এই উদ্যোগের প্রশংসার দাবিদার মুকিত মজুমদার বাবু ভাই। গর্বিত বোধ করছি আমার স্কুলে এই ধরনের একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আমি কর্তৃপক্ষকে অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভবিষ্যতে আরও যেন সুন্দর অনুষ্ঠান তারা করেন। বড় বড় মেগা প্রকল্পের যে কনস্ট্রাকশন সাইটটা, এখানে আমরা কিছু বায়ুমান যন্ত্র বসানোর জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যাতে এই যন্ত্রটা বসাইলে তাদের ওখানে কি ধরনের বায়ুর যে ক্ষতি হচ্ছে সেটা AQI ইন্ডেক্স দ্বারা জানা যাবে। হুমকিতে থাকা সভ্যতা রক্ষায় সবুজ অভিযাত্রায় শিক্ষার্থী ও তরুণদের কার্যকর অংশগ্রহণের বিকল্প নেই বলেছেন বিশিষ্টজনরা। ঢাকা শহরে যে পরিমাণ গাছের প্রয়োজন তা খুবই কম প্রয়োজনের তুলনায়। তো এই অবস্থাতে বৃক্ষরোপণ কর্মসূচি এটা প্রত্যেক বছর আমরা দেখি হয়। এবছর প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ যে ওনারা অনেক বছর ধরে এটা চালু রেখেছেন। এবার তো আমাদের এটা একটা সৌভাগ্য যে আমরা আপনাদের সাথে আজকে আসতে পেরেছি। আমরা এখানে যারা জড়ো হয়েছি, আমরা কিন্তু সবাই কিন্তু একটি উদ্দেশ্য, যে আমাদের পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা। আজকে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, সব দূষণের কিন্তু মূল কারণ কিন্তু আমরা এই মানুষ। এবং এই যে জলবায়ু পরিবর্তন, সেই পরিবর্তনের কারণও কিন্তু আমরা আলটিমেটলি কিন্তু আমরাই সেটার ভুক্তভোগী হচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মকে যদি ভালো রাখতে হয়, আমাদের কিন্তু এই বৃক্ষরোপণ যেমন করে যেতে হবে এবং পরিবেশ প্রকৃতিকে ভালো রাখার মেসেজটা কিন্তু দিতে হবে প্রপারলি আমাদের বাচ্চাদের। আমাদের সবার হাত এক হতে হবে এবং আমরা সবাই যখনই হাতে হাত মেলাবো তখনই এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকবো, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। বিশেষজ্ঞরা বলছেন, ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা রোধের পাশাপাশি ধুঁকতে থাকা বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বৃক্ষায়নকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আলিমান রাজি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো জানি ফিরব। পাহাড়ি খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণে রাঙামাটিতে হচ্ছে বিকেএসপির আঞ্চলিক শাখা। দ্রুত বাস্তবায়নে খেলোয়াড়, এলাকাবাসী ও সংগঠকদের দাবি। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। প্রধান উপদেষ্টার নির্দেশে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি ও ওষুধ। আফগানিস্তানের দূরবর্তী দক্ষিণ পূর্বাঞ্চলে বৃহস্পতিবার রাতে 5.6 মাত্রার ভূমিকম্প হয়েছে। গত 6 দিনের মধ্যে তৃতীয় ভূমিকম্প এটি। স্থানীয় সময় রাত 8:56 সংঘটিত এই ভূমিকম্পে নঙ্গারহার ও কুনার প্রদেশের মানুষজন আতঙ্কে আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে যায়। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, কুনার প্রাদেশিক হাসপাতালে অন্তত 17 জন আহতকে আনা হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় জানায়, 1 সেপ্টেম্বর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ফলে ভূমিকম্পে 25টি গ্রামে অন্তত 1368 জন নিহত হন। আহত হন 2180 জন। বিগ ডেটা এবং রিয়েল টাইম ডেটা নির্ভর প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের নিরাপদ ও উদ্ভাবনী সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড পেয়েছে বিকাশ। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এই সম্মান অর্জন করল বিকাশ। আরও জানাচ্ছেন মির্জা ইমতিয়াজ।
গতানুগতিক ডেটা প্রক্রিয়াকরণ অ্যাপ্লিকেশনগুলো অনেক বড় ও জটিল ডেটা সহজে পরিচালনা করতে পারে না। তথ্যবহুল সিদ্ধান্ত নিতে, গ্রাহক পরিষেবা উন্নত করতে এবং মেশিন লার্নিং ও উন্নত বিশ্লেষণে এমন বিগ ডেটা ব্যবহার করা হয়। আর তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হয় রিয়েল টাইম ডেটা বিশ্লেষণ। বিগ ডেটা এবং রিয়েল টাইম ডেটা নির্ভর প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের নিরাপদ ও উদ্ভাবনী সেবা দেওয়ার জন্য আন্তর্জাতিক ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড অর্জন করল বিকাশ। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক বিগ ডেটা প্রযুক্তি প্রতিষ্ঠান ক্লাউড এই পুরস্কার দিয়ে আসছে। প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এক্ষেত্রে সাফল্য বয়ে আনল বিকাশ। সাধারণত এই ক্লাউডের অ্যাপেক ডেটা ইম্প্যাক্ট অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় ওরকম কিছু অর্গানাইজেশনকে যারা শুধুমাত্র যে ডেটাকে ইউজ করে তা না, ওই ডেটাকে ট্রান্সফর্ম করে রিয়েল বিজনেস ভ্যালু বা সোশ্যাল ইম্প্যাক্টগুলো কি করে তৈরি করা যায় সেটা নিয়ে কাজ করে। ডেটা ইন মোশন এন্ড স্ট্রিমিং সাকসেস ক্যাটাগরিতে আমরা পেয়েছি। এইটা আসলে ইন্ডিকেট করে যে আমরা ডেটা প্ল্যাটফর্মকে রিয়েল টাইমে আমাদের যে মিলিয়ন্স অফ কাস্টমার আছে তাদের লাইফস্টাইলের জন্য কি ধরনের ভ্যালু তৈরি করা যায় সেটাকে কতটা প্রম্পটলি এবং অ্যাকুরেটলি আমরা ইউজ করতে পারি সেইটাকে আসলে রিকগনাইজ করে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। আগামীতে গ্রাহকদের জন্য আরও অনেক সম্ভাবনার পথ তৈরিতে কাজ করছে বলে জানিয়েছে বিকাশ। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের টাকা নেওয়া দেওয়ায় বন্ধ হচ্ছে একের পর এক উন্নয়ন কাজ। এবার বন্ধ হয়ে গেছে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন সেতুর এক পারের কাজ। জেলা প্রশাসন বলছে ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় ক্ষতিগ্রস্তরা বন্ধ করে দিয়েছে সেতু নির্মাণ কাজ। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন কলাতলী নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2023 সালের 1 অক্টোবর। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে 670 মিটার দীর্ঘ ও 9.83 মিটার প্রস্থ সেতু নির্মাণে ব্যয় হচ্ছে 98 কোটি টাকা। 2026 সালের 30 সেপ্টেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা না পাওয়ায় কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। জায়গা জমিনের কিছু টাকা পয়সা দেবে, তারা ক্ষতিপূরণ দেবে, এই ক্ষতিপূরণ দেয় নাই। নদীর উপর কাজ চলতে আছে, তাকে ক্ষতিপূরণ দিয়েছে। আমাকে টাকা পয়সা দেয় না, আমার কাগজপাতি নিয়েছে, খালি টালকে বিল্ডি করে টাকা পয়সা দেয় না, চাইলে মানুষ পাই না, বিষয়ে কার কাছে এই করতেছে। অভিযোগ কখনো কর্মকর্তাদের অভাব, কখনো জমি নিয়ে জটিলতা সহ বিভিন্ন অজুহাত দেখিয়ে মাদারীপুরের বিভিন্ন প্রজেক্টের ভূমি অধিগ্রহণের টাকা দেওয়া বন্ধ রেখেছে জেলা প্রশাসন। এখানে আসলে ওই আরেস্টে করে নদী পাওয়ার পর থেকেই একটু আমরা চাইছি, তাদের নির্দেশনা চাইছি, তারাও কিছু আমাদের কাছ থেকে চেকলিস্ট দিয়েছে এগুলা পূরণ করে দেওয়ার জন্য, সেগুলো আমরা পাই। এখন আসলে এটা ভূমি মন্ত্রণালয়ের পাওয়ার পরে আমরা বিষয় করতে পারবো আর কি। পুরোটা নিয়ে সমস্যা না, যেটুকু নদী এটুকু নিয়ে সমস্যা। অধিগ্রহণের টাকা ক্ষতিগ্রস্তদের না দেওয়ায় অনেক কাজ শুরুই করতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অধিগ্রহণের টাকা পরিশোধের মাধ্যমে উন্নয়নমূলক কাজ দ্রুত অগ্রসরের দাবি জেলাবাসীর। মাদারীপুর থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। নীলফামারীতে শ্রমিক নিহতের প্রতিবাদ জুলাই সনদে গণতান্ত্রিক শ্রম আইনের নিশ্চয়তার দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির নেতারা বলেন, নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকের প্রাণহানির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দিতে হবে। জুলাই সনদে গণতান্ত্রিক শ্রম আইনের বাস্তবায়ন চান তারা। নির্বাচনী তফসিলের আগে শ্রম আইন সংশোধনের দাবিও জানান শ্রমিক নেতারা। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী এলাকায় শখের বসে পতিত উঁচু জমি ও বাড়ির ছাদে সবজি চাষ করে সফল হয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম আইয়ুব। স্থানীয় জয়কালী উচ্চ বিদ্যালয়ের এই প্রধান শিক্ষক নিজের জীবনের দৃষ্টান্ত দিয়ে অন্যদের উৎসাহিত করে চলেছেন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
প্রায় 2 দশক ধরে অযুত বৃক্ষরোপণের পর এবার ভৈরব নদের 2 পারে প্রায় 600 প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করেছেন প্রকৃতিপ্রেমী আনোয়ার হোসেন। স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রোপণ করা হয়েছে ফলদ, বনজ, ঔষধি ও বিভিন্ন ফুলের গাছ। নিরাপদ ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রায় আনোয়ার হোসেনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুধীজনরা। জানাবো খেলার খবর। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পার্বত্য চট্টগ্রামের এক সময়ের অরুণ বরুণ ছাড়াও বর্তমানে মিতুল, নারী ফুটবলে ঋতুপর্ণা, রূপনা আর বক্সিংয়ে সুরকৃষ্ণ চাকমার মতো অ্যাথলেটরা সাফল্য আনছেন দেশের হয়ে। এ ধারাবাহিকতা বজায় রাখতে রাঙামাটির 104 নম্বর ঝগড়া বিলের তঞ্চঙ্গা পাড়ায় হচ্ছে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপির আঞ্চলিক শাখা। এ নিয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে পাহাড়ি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে। রাঙামাটির প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন আদিল আহমেদ শান। পার্বত্য চট্টগ্রামে তেমন কোনো সুযোগ সুবিধা ছাড়াই মিতুল মার্মা, বক্সার সুরকৃষ্ণ এবং ঋতুপর্ণা ও রূপনার মতো নারী ফুটবলাররা পেয়েছেন একের পর এক সাফল্য। তবে প্রশিক্ষণ ও সঠিক দিক নির্দেশনার অভাবে প্রতি বছরই ঝরে পড়ছেন একাধিক প্রতিভাবান খেলোয়াড়। পাহাড়ে পিছিয়ে পড়া খেলোয়াড়দের তুলে আনতেই বিকেএসপির আঞ্চলিক শাখা প্রতিষ্ঠার খবরে নতুন করে স্বপ্ন বুনছেন রাঙামাটির 10 উপজেলার শত শত কিশোর কিশোরী অ্যাথলেটরা। যদি রাঙামাটিতে একটা বিকেএসপি হয় তাইলে যারা দুর্গম এলাকা থেকে ওরা স্বল্প খরচে পড়তে পারবে, যারা সুন্দর মানে থাকে তাহলে আমাদের খেলতেও মজা লাগবে। অনেক দূর দূরান্ত থেকে এখানে ট্রেনিং করার জন্য আসে। রাঙামাটির তঞ্জঙ্গা পাড়ায় বিকেএসপির শাখা স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্বেচ্ছায় জমি দিতে চাওয়া স্থানীয় ও সাবেক ক্রীড়াবিদরা। যদি বিকেএসপি যদি এখানে স্থাপন করা হয় আমাদের পার্বত্য এলাকা প্লেয়ার সৃষ্টি হবে, খেলাধুলার একটা ভালো পরিবেশ হবে। পার্বত্য অঞ্চলে বিকেএসপি হবে, আমার মৌজা আলোকিত হবে। হ্রদ আর পাহাড়ের মনোরম সৌন্দর্যের মাঝে গড়ে উঠবে আগামীর ক্রিকেটার, ফুটবলার সহ অন্য অ্যাথলেটরা। এই প্রত্যাশায় স্থানীয় প্রশাসনের। এখানকার ছেলে মেয়েরা জাতীয় টিমে খেলে থাকে, রাঙামাটি সুনাম বই নিয়ে আসে তথা বাংলাদেশ সুনাম বই নিয়ে আসছে। এটার জন্য জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান আছে। পাহাড়ি খেলোয়াড়দের স্বপ্ন পূরণে রাঙামাটির বিকেএসপির আঞ্চলিক শাখা স্থাপনের কাজ দ্রুত বাস্তবায়নের প্রত্যাশায় সবাই। আদিল আহমেদ শান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সবজির দাম কিছুটা কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে বলে ক্রেতাদের অসন্তোষ। বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। দেশ রাজনৈতিক সমাধানের দিকে যাচ্ছে না বলে জাতীয় পার্টির আশঙ্কা। আইনের শাসনের প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নিতে হতে পারে মন্তব্য। দেশের আকাশে কালো মেঘের ছায়া দেখা যাচ্ছে বললেন জামায়াতে আমির। শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণকে পাশে থাকার আহ্বান। রাজধানীর উত্তরায় প্রকৃত জীবন ক্লাবের সবুজ অভিযাত্রা। ভবিষ্যতে নিরাপদ আবাস নিশ্চিতে আরও বেশি বৃক্ষরোপণের আহ্বান। এবং বিশ্বকাপ বাছাই মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারালো আর্জেন্টিনা। নেইমার, ভিনিসিয়াসকে ছাড়াই ব্রাজিলের বড় জয়। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।